পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে। এটা তো কোনো একটা পক্ষের সরকার নয়, আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয়। আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা। যে সমস্যার সমাধান করতে পারবেন না, দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন। পুরনো সরকার, পুরনো আমলাদের যে ভঙ্গি, পাত্তা দেন না, এইটা কি ধরনের আচরণ? এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে হত্যা করা হয়েছে, একজন আন্দোলনকারী ছাত্র, তাকে হত্যা করা হলো। এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে। নানাভাবে ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা, ফ্যাসিস্টের সহযোগীরা নানা ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আর একদল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীও বলে মবতন্ত্র কায়েম করতে চাচ্ছে। তারা নারীর উপরে আক্রমণ করে, তারা মাজারে আক্রমণ করে, তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে। এই সব কিছু যে চলছে, আপনাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যার একটু শক্তি বেশি, আবার কারো প্রতি আপনাদের রাজনৈতিকভাবে আপনাদের কারো একটু অপছন্দ থাকলে সেখানে দীর্ঘসূত্রিতা করবেন। এই সমস্ত কিছু আপনাদের আচরণ, এইটা আপনাদের সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কাছে আমরা অনুরোধ করব, অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা একসাথে চলতে হবে। এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না। কাজেই মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে। আর আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। আমাদেরকে অনেক আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিশেষত ভারত সরকার, তাদের উগ্র ফ্যাসিস্ট ওই বিজেপি সরকার, তারা যে ধরনের নীতি